ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার আর ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের পরীক্ষা 8ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। হাতে মাত্র আর কয়েকটা দিন, তোমাদের হাতে সময় নেই বললেই চলে। তোমরা এই মুহূর্তে ইংরেজি সাবজেক্টটা কিভাবে পড়বে? হয়তো অনেকের মাথায় আসছে যে ইংরেজির রিডিং ঠিকঠাক পড়া হয়নি, টেক্সট বুক, এক কথায় টেক্সট বুকটা ঠিকঠাক পড়া হয়নি, তাহলে কি করব? তাদের উদ্দেশ্যে প্রথমে বলি, যারা ঠিকঠাক টেক্সট বুকটা পড়োনি বা পড়া হয়নি তাদেরকে বলি, তোমাদের কাছে যে নোটবুকটা রয়েছে সেই নোটবুকের পিছনে যে মডেল সেটটা দেওয়া রয়েছে, সেটটা বলতে সেটগুলো দেওয়া রয়েছে, সেই সেটগুলোকে সলভ করো। কোনো বইতে 5টা দেওয়া থাকবে, কোনো বইতে 6টা দেওয়া থাকতে পারে, কোনো বইতে 10টা দেওয়া থাকতে পারে, তবে ম্যাক্সিমাম বইতে 5টা থেকে 6টা, 10টা খুব কমই দেওয়া রয়েছে। তো ওই প্র্যাকটিস সেটগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও, যে মডেল সেট রয়েছে। আর হাতে যদি কোনো প্র্যাকটিস সেট থেকে থাকে, তোমরা যদি প্র্যাকটিস করে থাকো, তাহলে অবশ্যই সেই প্র্যাকটিস সেট থেকে তোমরা প্র্যাকটিসটা করে নাও। যদি আগে থেকে করে থাকো, সেখান থেকে আরেকবার রিভাইজ দিয়ে নাও। কেননা এই জন্যই বলছি, এই মুহূর্তে তোমরা যদি টেক্সট বুকটা পড়তে যাও, তাহলে তোমাদের প্রবলেমটা আরও বাড়বে। তার থেকে প্র্যাকটিস সেট থেকে প্রশ্নগুলো ভালো করে পড়ে নাও, তাহলে দেখবে তোমাদের বেশ সুবিধাই হচ্ছে। তোমরা এই মডেল সেট থেকে এটাও বুঝতে পারবে যে পরীক্ষার খাতায় কিভাবে প্রশ্ন আসবে। ওখানে যে ওএমআর শিটটা দেওয়া আছে, সেই ওএমআর শিটগুলো ফিল আউট করবে ভালোভাবে, যে রাউন্ডগুলো করতে হয় সেই রাউন্ডগুলো ভালোভাবে করবে। সেই রাউন্ডগুলো করলে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। কিভাবে পরীক্ষায় লিখতে হবে সেই ব্যাপারটাও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য তোমরা ওই মডেল সেটগুলো করবে। আর যারা ভাবছো যে আমার রেজাল্টটা ভালো করতে হবে, এই মুহূর্তে আমার কি করণীয়, এটা মনে মনে ভাবছো, তাদের উদ্দেশ্যে বলি, তোমরা টেক্সট বুকটা ঠিকঠাক পড়ে নিয়েছো। যারা রেজাল্ট ভালো করবে তারা তো টেক্সট বুক ঠিকঠাক পড়বে, ঠিকঠাক পড়ে নিয়েছো। একটা প্র্যাকটিস সেট, একটা বা দুটো, যাই হোক প্র্যাকটিস সেট ভালোভাবে প্র্যাকটিস করে নিয়েছো আশা করছি। এবার যারা খুব ভালোভাবে প্র্যাকটিস সেট প্র্যাকটিস করে নিয়েছো একটা বা দুটো, সেই প্র্যাকটিস সেটটাকে পুনরায় আবার রিভাইজ দাও। যদি রিভাইজ না দাও, পুনরায় যদি আবার নতুন প্র্যাকটিস সেট প্র্যাকটিস করো, তাহলে লাভের পরিবর্তে লোকসান বেশি হবে। কেন বলছি? কারণ যে প্রশ্নগুলো তুমি পড়ে এসছো, সেই প্রশ্নগুলো যদি পুনরায় আর একবার না দেখো, আবার যখন নতুন প্র্যাকটিস সেট প্র্যাকটিস করবে, সেই সময় দেখবে ওই নতুন প্র্যাকটিস সেটে হয়তো নতুন কিছু প্রশ্ন আসছে, তোমার পড়তে গিয়ে অসুবিধা হবে। ওর থেকে পুরনো প্র্যাকটিস সেটটাকে বারবার রিভাইজ করো। এখন পারলে একবার করো, দুবার করো, 3বার করো, যতবার পারবে সময় অনুযায়ী। এবার সেই রকম করলে দেখবে তোমাদের আর প্রবলেম হবে না। যে গ্রামার পোর্শনটা রয়েছে, তারপরে যে আনসিন পোর্শনটা রয়েছে, রিডিং কম্প্রিহেনশন, তাহলে ওই জায়গাগুলো তোমাদেরকে ভালোভাবে দেখতে হবে। এবার আনসিনগুলো যেগুলো করেছো সেগুলো আরও একবার রিভাইজ করে নাও। আরও একবার যদি রিভাইজ করে নাও আর প্রশ্নগুলো যদি আরেকবার দেখো, তাহলে পরীক্ষা খাতায় যে আনসিন আসবে তোমাদের আর প্রবলেম হচ্ছে না, এটা দেখবে। আর গ্রামারগুলোকে যদি বারবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস করার সময় দেখবে কোনোখানে হয়তো ঠেকে যাচ্ছে বা কোনোখানে হয়তো প্রবলেম হচ্ছে, পারছো না, সেই জায়গাটা আবার দেখে নাও, নিয়মগুলোকে ঠিকঠাক দেখে নাও, তোমার ঠিকঠাক মনে আছে কিনা। এই নিয়মগুলোকে দেখে নিলে দেখবে পুনরায় আর কোনোরকমভাবে ভুল হবে না। তাহলে আমার কথাগুলো যদি মাথায় রাখো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষা বেশ ভালোই হবে।